এখন বাজে রাত ১টা। আর এই রাত ১টার সময় এখন আমার ডিম খেতে ইচ্ছা করতেছে। নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়িতে এই রাত ১টার সময় এখন আমি ডিম সিদ্ধ করে খাবো। আমার আম্মু শখ করে কয়েকটা মুরগি পোষে, দেশি মুরগি। তো আমি আম্মুর পোষা সেই দেশি মুরগির ডিমই এখন এই রাত ১টার সময় সিদ্ধ করে খাবো। তো ফ্রিজ থেকে আমি ২টা দেশি মুরগির ডিম বের করে নিলাম। গ্যাস অন করে একটুখানি সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ডিম ২টা সিদ্ধ করার জন্য পাতিলে দিয়ে বসিয়ে দিলাম। দেশি মুরগির ডিম কিন্তু অনেক হেলদি, আর আমি সবসময় দেশি মুরগির ডিমই পছন্দ করি। ফার্মের ডিম আমার এত পছন্দ না, দেশি মুরগির ডিম আমি সবসময় অনেক পছন্দ করি। তো আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ডিম ২টা এখন ছুরি দিয়ে ২ ভাগ করে নিলাম। কালারগুলো দেখেছেন? দেশি ডিমের এই একটা গুণ, সেটা হচ্ছে কালারটা খুবই দারুণ আর খেতে তো যথেষ্ট সুস্বাদু। আরও আম্মুর পোষা মুরগির দেশি ডিম বলে কথা। আম্মু শখ করেই মুরগিগুলা পোষে, দেখতে ভালো লাগে, আম্মুর সময় কাটে। আর দেশি মুরগির ডিম খেতেও তো ভালোই লাগে। তো এখানে ডিমগুলো আমি ফ্রিজে নিয়ে নিয়েছি ৪ পিস করে, এখন খাবো। এই রাত ১টার সময় ডিম সেদ্ধ খেতে ভালোই লাগে। নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়িতে এত পরিমাণ শীত পড়েছে, তো এই শীতের মধ্যরাতে রাত ১টার সময় ডিম খেতে ভালোই লাগছে। ঢাকাতে এখনও শীত পড়ে নাই, ঢাকাতে আরও কয়েক মাস পরেই শীত পড়বে। তো আমি নড়াইলে এসে, লোহাগড়ায় আমাদের বাড়িতে এসে আমি ভালোই আনন্দ করতেছি, শীতকাল বলে কথা। আর এই শীতের রাতে গরম গরম দেশি মুরগির ডিম খেতে যে কি দারুণ, আপনারা না খেলে বুঝবেন না। আপনারাও এভাবে আমার মতো দেশি ডিম সিদ্ধ করে খাবেন। আর এটা কিন্তু অনেক হেলদি এবং স্বাস্থ্যসম্মত। ডিমগুলা দারুণ ছিল। আমি একটুখানি লবণও ছিটিয়ে নিয়েছি। ডিমের প্রত্যেকটা কামড় দারুণ। এটা হচ্ছে লাস্ট, এটা একদম লাস্ট। ডিমের অর্ধেকটা আমি খেয়ে নিচ্ছি। ডিমগুলা দারুণ ছিল, একদম গরম গরম সিদ্ধ ডিম। আরও এখন রাত ১টা বাজে। আর নড়াইল জেলায় লোহাগড়ায় আমাদের বাড়িতে এই মধ্যরাতে আমার ভালোই আনন্দ লাগতেছে। এটা সেটা খেতে ইচ্ছা করছে, আর এখন আমার ডিম খেতে ইচ্ছা করছিল, তাই আমি ফ্রিজ থেকে বের করে আম্মুর পোষা দেশি মুরগির সিদ্ধ ডিম খেলাম।